হ্যালো সবাইকে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বুয়েটের অ্যাডমিশন সার্কুলার নিয়ে আমরা দেখার চেষ্টা করব। তো চলে আসে তোমাদের সার্কুলারে। তো এবছর তোমাদের সার্কুলারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তোমরা যারা 2021 এবং 22 সালে মাধ্যমিক এবং সমমানের পরীক্ষা দিয়েছো এবং তার সাথে 24 সালে উচ্চ মাধ্যমিক এবং তার সাথে তার সমমানের যেগুলো পরীক্ষা আছে সেগুলোতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছো, অথবা তোমরা যারা 21 সালে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষা এবং তার সাথে 23 সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, কিন্তু উচ্চ মাধ্যমিক এবং তার সমমানের পরীক্ষার সংশোধিত ফলাফল 5 ফেব্রুয়ারি 2024 তারিখের পরে শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত হয়েছো, তাদের ক্ষেত্রে তারাই কি করতে পারবে? তারা এটার জন্য আসলে অ্যাপ্লিকেবল, ঠিক আছে? বুয়েটের যে অ্যাডমিশনের জন্য আসলে কিন্তু অ্যাপ্লিকেবল। এটা ছাড়া যারা নভেম্বর বা তার পরে 2020 সালে নভেম্বর বা তার পরে জিসিই ও লেভেল এবং তার সাথে 23 সালে নভেম্বর বা তার পরে জিসিই এ লেভেলের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারাও কিন্তু আসলে এই যে মানে বুয়েটের যে অ্যাডমিশনের সার্কুলারে যেটা বলা আছে ক্রাইটেরিয়া, সেটার জন্য এলিজিবল হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমাদের যোগ্যতা যেটা আছে সেটা কি লাগবে? তো প্রথমে তো বললাম যে তোমরা কোন কোন সালে এসএসসি এবং তার সাথে তোমরা ইন্টারমিডিয়েট তোমরা দিলে তোমরা অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল হবে। এখন তোমাদের আসলে জিপিএটা কত লাগবে, তাই না? তো এখন ভর্তি পরীক্ষায় আসলে এখানে বলা হয়েছে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং গ্রেড, সেখান থেকে গ্রেড পদ্ধতিতে বিজ্ঞান বিভাগে, তারপরে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন সহ পন যে 5 এর স্কেলে ন্যূনতম কিন্তু 4 পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল এবং সমমানের পরীক্ষায় পাশ করতে হবে, অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে কিন্তু এখান থেকে পাশ করতে হবে, ঠিক আছে? তার মানে যে মানে 5 এর ভেতরে তোমাদের আসলে 4 মানে এ গ্রেড থাকলেই কিন্তু তোমরা আসলে এসএসসিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং ইন্টারের ক্ষেত্রে তোমাদের যেটা আছে উচ্চ মাধ্যমিক, তোমাদের সেক্ষেত্রে জিপিএ কত লাগবে? এখানে তোমাদের যে জিপিএ সেটা কিন্তু জিপিএ 5ই লাগবে এখানে। এবং উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিষয়সমূহের প্রত্যেকটিতে এখান থেকে ন্যূনতম জিপিএ যেটা আছে সেটা কি 5 পেতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি বলা হলো, এখান থেকে তোমাদের এমনিতে 5 থাকা লাগবে টোটাল মিলায়, এবং এর পরে এখান থেকে উচ্চতর গণিত, তারপরে এখান থেকে পদার্থবিজ্ঞান, আর এখান থেকে রসায়ন, এই তিনটা সাবজেক্টে তোমাদের কিন্তু ন্যূনতম এখান থেকে 5 কিন্তু থাকতে হবে, ঠিক আছে? তো তারপরে এখান থেকে উচ্চতর আহ, গণিতে এটা তোমাদের অবশ্যই থাকতে হবে। এবার তারপরে বলা হচ্ছে যে যে সকল প্রার্থী 2021 সালে মাধ্যমিক এবং তার সমমানের পরীক্ষায় এবং 23 সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় তাদের সংশোধিত ফলাফল 5 ফেব্রুয়ারি 2024 তারিখের পরে শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত হয়েছে, সেক্ষেত্রে তাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক আলিম এবং সমমানের পরীক্ষার গ্রেড পদ্ধতিতে 5 স্কেলে জিপিএ 5 এবং তার সাথে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, তারপরে রসায়ন বিষয়সমূহের প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ 5 পেয়ে এবং তার সাথে উচ্চ মাধ্যমিক আলিম এবং সমমানের পরীক্ষায় পাশ করতে হবে। এবং বিদেশি বোর্ডগুলোর ক্ষেত্রে কিন্তু সমমানের যে গ্রেড যেগুলো আছে সেগুলো কিন্তু প্রযোজ্য হবে, ঠিক আছে? তো এখন এখানে কিন্তু অ্যাপ্লাই করলে সবাই আসলে পরীক্ষা দিতে পারবে না। এখান থেকে প্রথম থেকে যারা 24,000 তম পর্যন্ত যে আছে সেই পর্যন্তই কিন্তু আসলে প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য কিন্তু সেখানে নির্বাচিত হবে, ঠিক আছে? তো এই নির্বাচনের জন্য যথাক্রমে আবেদনকারী উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষার উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিষয়ে তিনটিতে মোট প্রাপ্ত নম্বর এবং পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? তো তার মানে এই তিনটা সাবজেক্টে তো নাম্বার মোট চেক করা হবেই, তারপরে ফিজিক্স এবং হায়ার ম্যাথে এই দুটো জায়গাতে কিন্তু যাদের নম্বর বেশি থাকবে তাদেরকে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে এই যে প্রাক নির্বাচনী যে পরীক্ষা যেটা আছে সেটাতে কিন্তু বসার জন্য আসলে এলিজিবিলিটি দেওয়া হবে, ঠিক আছে? তো এটা ছাড়া যারা জিসি ও লেভেল এবং তার সাথে এ লেভেল পাস করা মানে শিক্ষার্থীদের যারা আছে তাদের কি প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য জিসি ও লেভেলের পরীক্ষায় কমপক্ষে 5টি বিষয় পদার্থ, রসায়ন বিজ্ঞান, তারপরে গণিত এবং তার সাথে ইংরেজি সহ এবং প্রত্যেকটিতে বি গ্রেড, এবং জিসি এ লেভেলের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এই তিনটি বিষয় যে কোনো দুইটিতে ন্যূনতম এ গ্রেড এবং একটিতে ন্যূনতম বি গ্রেড নিয়ে কিন্তু এখান থেকে পাস করতে হবে, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে ন্যূনতম যোগ্যতা সাপেক্ষে এখান থেকে জিসি ও লেভেল, জিসি এ লেভেলের পরীক্ষার ফলাফল প্রাপ্ত সকল
সঠিক আবেদনকারীর মধ্য হতে উপরে উল্লেখিত নির্ধারিত গ্রেডের ভিত্তিতে যাচাই করে প্রথম থেকে 400তম পর্যন্ত সকল আবেদনকারীকে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে এবং এই বাছাইয়ের জন্য যথাক্রমে আবেদনকারীকে জিসি এ লেভেলের পরীক্ষায় পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয়ে প্রাপ্ত গ্রেডকে অগ্রাধিকার ক্রম হিসেবে কিন্তু এখান থেকে বিবেচনা করা হবে। ঠিক আছে, তো বলতেছে যে এখান থেকে ন্যূনতম যোগ্যতা পূরণের সাপেক্ষে এখান থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীতে যারা আছে তাদের সকল আবেদনকারীকে প্রাক নির্বাচনী পরীক্ষায় কিন্তু অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তার মানে যারা মিনিমাম ক্রাইটেরিয়া ফিল করবে, হ্যাঁ, তো তারা কিন্তু সবাই আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত যে সকল মানে শিক্ষার্থী থাকবে তারা কিন্তু সবাই আসলে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, তো উপরে উল্লেখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের 3 শিফটে বিভক্ত করে প্রাক নির্বাচনী পরীক্ষা কিন্তু নেওয়া হবে, 3 শিফটে নেওয়া হবে। পরিসংখ্যান ভিত্তিক পদ্ধতি অনুসরণ করে প্রতিটি শিফটে প্রার্থীকে মেধার বিন্যাসের সমতুল্যতা নিশ্চিত কিন্তু করা হবে। আচ্ছা, তো তারপরে এখান থেকে প্রতি শিফটে প্রথম থেকে 2500 জন শিক্ষার্থীকে মূল পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিন্তু নির্বাচিত করা হবে। মানে 3টা শিফট হবে, প্রত্যেকটা শিফট থেকে 2500 জনকে কিন্তু আসলে মানে মেইন পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। তো তারপরে এখান থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ন্যূনতম 12 জন পরীক্ষার্থী আবেদন গ্রহণ সাপেক্ষে এখানে বলতেছে যে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে কিন্তু সুযোগ পাবে এবং মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত প্রার্থী বা আবেদনকারীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু এখান থেকে মানে প্রকাশ করা হবে। আচ্ছা, তো তারপর এখান থেকে প্রাক নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ এবং তার সাথে পাঠ্যসূচি যদি দেখি, তো এখান থেকে 3 শিফটে আসলে এই জিনিসটা এখান থেকে হবে এবং প্রকৌশল বিভাগ সমূহ এবং তার সাথে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, এটা হচ্ছে গ্রুপ কতে আছে। গ্রুপ খতে হচ্ছে এখান থেকে প্রকৌশল বিভাগ সমূহ, নগর এবং অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং তার সাথে হচ্ছে কি যে স্থাপত্য বিভাগ, এটা এখান থেকে আছে। প্রাক নির্বাচনী এবং তার সাথে মূল মূল ভর্তি পরীক্ষার বিষয়সমূহ এবং পাঠ্যসূচি এখান থেকে নিম্নরূপ। এখানে বলা হচ্ছে যে বিভাগের মধ্যে গ্রুপ কতে যেটা আছে সেটা হচ্ছে প্রকৌশল বিভাগ সমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, সেখানে একটা মানে সেটা যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ এতে বা গ্রুপ কতে, এবং খতে হচ্ছে প্রকৌশল বিভাগ সমূহ, নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ, স্থাপত্য বিভাগ, এটা হচ্ছে গ্রুপ খতে। এবং এখানে যে বিষয়গুলো থাকবে সেগুলোর মধ্যে হচ্ছে উচ্চতর গণিত থাকবে, পদার্থবিজ্ঞান এবং তার সাথে রসায়ন থাকবে। পাঠ্যসূচির মধ্যে কি আছে, 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি কিন্তু এখানে থাকবে। তো এখান থেকে হচ্ছে প্রাক নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ, পরীক্ষার ধরন এবং নম্বরের বিন্যাস যদি দেখি, প্রাক নির্বাচনী পরীক্ষায় ক খ গ্রুপের মোট 100 নম্বরের কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাক নির্বাচনী পরীক্ষাতে ক খ দুই গ্রুপে কিন্তু 100 মার্কসের একটা এমসিকিউ এখান থেকে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার বিষয় এবং যে পূর্ণমান সেগুলোর মধ্যে কি আছে, এখানে ক খ উভয় গ্রুপের জন্য উচ্চতর গণিতের কোশ্চেন আসবে হচ্ছে 34টা, ফিজিক্সের আসবে হচ্ছে 33টা, কেমিস্ট্রিতে আসবে হচ্ছে 33টা। এটা দিয়ে মোট হচ্ছে পূর্ণমান থাকবে হচ্ছে 100 এবং এখানে মোট সময় থাকবে হচ্ছে 60 মিনিটের মতো। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হবে কিন্তু 1 করে এবং প্রাক নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং কিন্তু করা হবে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং থাকবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য এখানে মার্ক থেকে কিন্তু মানে প্রাপ্ত যে মার্ক থাকবে সেই মার্ক থেকে কিন্তু 25% নাম্বার যেটা আছে সেটা কিন্তু কেটে নেওয়া হবে এবং ওএমআর শিটে কালো বল পয়েন্ট দিয়ে পূরণ করতে হবে। এটা তো আসলে জানা কথা, তাই না? তো তারপরে এখানে পরিশিষ্টি 1 অনুসারে উল্লেখিত যে মানে হচ্ছে যে অনুমোদিত যেগুলো ক্যালকুলেটর আছে, মানে ক্যালকুলেটর যেগুলো হচ্ছে মানে পারমিশন দেয় সেগুলো, সেই ক্যালকুলেটরগুলো কিন্তু আসলে ব্যবহার করা যাবে, এর বাইরে কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তারপরে কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস এখানে ব্যবহার করা যাবে না। তারপরে অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার উত্তরপত্র এখানে তারপরে হচ্ছে লিখতে হবে, অ্যাডমিশন সিরিয়াল নাম্বার লিখতে হবে, না লিখলে কিন্তু মানে বাতিল হয়ে যাবে। ঘষা মাজা করলেও কিন্তু লেখার পরে সেটাও কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তো তারপর এখান থেকে বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদের বিভিন্ন বিভাগের জন্য নিম্নলিখিত 2টি গ্রুপের আওতায় একই দিনে মূল ভর্তি পরীক্ষা যেটা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। এই ক খ দুটো গ্রুপের জন্য কিন্তু আসলে একই দিনে যে অ্যাডমিশন টেস্ট মেইন যেটা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। তো ক গ্রুপে ক্ষেত্রে এখানে কি আছে, এখানে হচ্ছে বিষয়সমূহ হচ্ছে উচ্চতর গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, পদার্থবিজ্ঞান, রসায়ন, এই 3টা থাকবে। তো এটা আসলে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আছে সে অনুযায়ী হবে। আর এখানে গ্রুপ খতে কি বলা আছে, এখানে হচ্ছে প্রকৌশল বিভাগ সমূহ, নগর এবং অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং তার সাথে স্থাপত্য বিভাগ। এখানে এই 3টা সাবজেক্টের সাথে কিন্তু ফ্রি হ্যান্ড ড্রয়িং এবং তার সাথে দৃষ্টিগত এবং স্থানিক ধীশক্তি বা ভিজুয়াল স্পেশিয়াল যে ইন্টেলিজেন্স এটা কিন্তু এখানে অ্যাড থাকবে।
তো এগুলো কি হবে, এখানে হচ্ছে এই পার্টটা হচ্ছে অনেকটা ওপেন থাকবে, মানে এটা এই কোনো সিলেবাসের ভিতরে এখান থেকে আসবে না, এটা একটু বাইরে থেকে আসবে। আর এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে যে মূল পরীক্ষার বিষয়সমূহ, প্রশ্নের ধরন এবং নম্বর যদি দেখি, তো এখানে হচ্ছে মূল ভর্তি পরীক্ষার ক গ্রুপের জন্য মোট 400 নম্বরের এবং খ গ্রুপের জন্য মোট হচ্ছে 800 নম্বরের কিন্তু লিখিত পরীক্ষা এখানে কিন্তু অনুষ্ঠিত হবে। তো মডিউল 1 যদি দেখি, এখানে হচ্ছে গ্রুপ ক যেটা আছে, কতে কি আছে, এখান থেকে হচ্ছে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এখানে আছে। খ গ্রুপে হচ্ছে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এখানে থাকবে। তো 3 জায়গাতে কিন্তু এখানে যদি কোশ্চেনের সংখ্যা দেখি, কোশ্চেনের সংখ্যা হচ্ছে হায়ার ম্যাথে থাকবে 14টা, ফিজিক্সে থাকবে 13টা, রসায়ন থাকবে 13টা। আর এখানে পূর্ণমান এখানে কত হবে, এখানে হচ্ছে 400 হচ্ছে টোটাল মান, এবং এখানে সময় হচ্ছে 120 মিনিটের মতো। আচ্ছা, মডিউল বিতে যেটা আছে সেটা হচ্ছে যে মুক্ত হস্তে অঙ্কন যেটা আছে সেটা এখানে আছে। তো এখানে যে প্রশ্ন সংখ্যা সেটা হচ্ছে 3টা। আর এখান থেকে যে দৃষ্টিগত এবং স্থানিক ধীশক্তি, ভিজুয়াল স্পার্শিয়াল ইন্টেলিজেন্স, সেটা হচ্ছে এখান থেকে 4টা আছে। আর এখানে পূর্ণমান যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে 400টা আছে, 400 হচ্ছে এখান থেকে পূর্ণমান। আর এখান থেকে সময় হচ্ছে 90 মিনিটের মতো আছে। আচ্ছা, এখান থেকে যদি বিশেষ দ্রষ্টব্যের মধ্যে আমরা দেখি, এখান থেকে হচ্ছে মূল ভর্তি পরীক্ষার মডিউল এ এবং মডিউল বি যেটা আছে, প্রতিটি বিষয়ের সকল প্রশ্ন এবং মূল্যায়ন প্রচলিত পদ্ধতিতে কিন্তু করা হবে, এবং কোনো বিষয়ে এমসিকিউ কোশ্চেন কিন্তু এখানে থাকবে না। কোনো রকম এমসিকিউ কোশ্চেন কিন্তু এই জায়গাতে থাকবে না। তারপর হচ্ছে এখান থেকে মডিউল এ এর প্রতিটি প্রশ্নের মান হবে হচ্ছে এখান থেকে 10। মডিউল বি এর মুক্তহস্ত অঙ্কন সংক্রান্ত প্রতিটি প্রশ্নের মান হবে হচ্ছে এখান থেকে 112। দৃষ্টিগত এবং স্থানিক ধীশক্তি সংক্রান্ত প্রতিটি প্রশ্নের মান হবে এখান থেকে 16। এবং মুক্তহস্ত অঙ্কনে এখান থেকে টু বি পেন্সিল টাইপের যেগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে ব্যবহার করতে হবে। আচ্ছা, তো ভর্তি পরীক্ষার সময় কেবল হচ্ছে কি কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার এইগুলো এখান থেকে ব্যবহার করতে হবে, এবং ক্যালকুলেটর যেগুলো হচ্ছে পারমিশন দেয়া থাকবে, ঠিক আছে, সেগুলো কিন্তু ব্যবহার করতে হবে, এবং কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস এখান থেকে ব্যবহার করা যাবে না। প্রাক নির্বাচন এবং মূল পরীক্ষার সময় কিন্তু 30 মিনিট পূর্বেই আসলে মানে এক্সাম সেন্টার যেটা আছে সেটাতে কিন্তু যাওয়া লাগবে, এবং পরীক্ষার হলে কোনো খাবার পানি আসলে এখানে কিন্তু সরবরাহ করা হবে না। সেক্ষেত্রে হচ্ছে নিজস্ব পানি কিন্তু আসলে সেখানে নিয়ে যেতে হবে। এবং এখান থেকে যদি দেখি যে আসলে আসন সংখ্যা কি আছে, তো এখান থেকে কৌশল বা হচ্ছে সিইতে, ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে আছে হচ্ছে 120টার মতো সিট আছে। ডিপার্টমেন্ট অফ ম্যাটেরিয়ালস এবং তার সাথে হচ্ছে কি মেটালিউরজিক্যাল যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে এখান থেকে ধাতু বা ধাতব কৌশল বিভাগ যেটা আছে, সেখানে আছে হচ্ছে 60টার মতো সিট আছে। ন্যানো ম্যাটেরিয়ালস এবং তার সাথে হচ্ছে সিরামিক কৌশল বিভাগ যেটা আছে, ডিপার্টমেন্ট অফ ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড এখান থেকে সিরামিক ইঞ্জিনিয়ারিং, এখান থেকে হচ্ছে 30টার মতো এখান থেকে আছে। আচ্ছা, তো পুরাকৌশল অনুষদের মধ্যে কি আছে, পুরাকৌশল অনুষদ হচ্ছে কি ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে হচ্ছে এখান থেকে 195টা। পানি সম্পদ কৌশল বিভাগ, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এখান থেকে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে এখান থেকে মানে 30টা আছে। যন্ত্র কৌশল অনুষদ যেটা আছে, এখানে কি আছে, এখান থেকে হচ্ছে 180 আছে। আর এখান থেকে হচ্ছে ডিপার্টমেন্ট অফ নেভাল আর্কিটেকচার এবং তার সাথে মেরিন ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে এখান থেকে 55টা। ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল এবং তার সাথে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বা আইপিই যেটা আছে, এটা হচ্ছে 120টা মতো এখান থেকে সিট আছে। তড়িৎ এবং ইলেকট্রনিক কৌশল অনুষদ যেটা আছে, সেখানে কি আছে, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল এবং তার সাথে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আছে হচ্ছে 195টা। ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আছে হচ্ছে এখান থেকে 180টার মতো সিট আছে। ডিপার্টমেন্ট অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে হচ্ছে 50টার মতো। ডিপার্টমেন্ট অফ এখান থেকে আর্কিটেকচার আছে হচ্ছে 60টার মতো আছে। ডিপার্টমেন্ট অফ আরবান এবং তার সাথে রিজিওনাল প্ল্যানিংয়ের মধ্যে আছে হচ্ছে 30টা। ঠিক আছে, তো মোট এখানে 1305টার মতো কিন্তু টোটাল এখান থেকে সিট আছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য এখান থেকে সংরক্ষিত আসন যদি দেখি, সেখানে কি আছে, এখান থেকে হচ্ছে ভর্তির জন্য নির্ধারিত মোট হচ্ছে 1305টি আসনের অতিরিক্ত বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য পৃথকভাবে মেধা তালিকা হতে এখান থেকে কিন্তু পুরাকৌশল বিভাগ সমূহ, নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট 3টি, এবং কোনো বিভাগে একটি আসনের বেশি নয়, এবং স্থাপত্য বিভাগের জন্য একটি সহ সর্বমোট 4টি আসন কিন্তু এখান থেকে সংরক্ষিত থাকবে। ভর্তি যদি এখান থেকে সর্বনিম্ন এখান থেকে যোগ্যতা যদি আমরা এখান থেকে দেখি, এখানে কি আছে, এগুলোতে আমরা দেখি যদি, সেখানে কি আছে যে এখান থেকে পুরাকৌশল বিভাগ সমূহ এবং তার সাথে নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মূল পরীক্ষার মানে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধা মান নির্ধারণ করা হবে, এবং একাধিক প্রার্থী একই নম্বর পেলে মূল পরীক্ষার ক্রমানুসারে
মানে এই যেগুলো 3টে সাবজেক্টের যে প্রাপ্ত নাম্বার তোমার আগেই ছিল সেটার উপর বেস করে কিন্তু মেরিট লিস্টটা এখান থেকে দেওয়া হবে। আর এখান থেকে বলতেছে মডিউল বিতে যেটা আছে, মানে যেটা হচ্ছে স্থাপত্য বিভাগের জন্য, সেখানে হচ্ছে কি মডিউল বিতে পরীক্ষার সর্বনিম্ন মানে ন্যূনতম নাম্বার সেটা হচ্ছে 160 নাম্বার কিন্তু সেখানে মানে পেতে হবে, ঠিক আছে। তো তারপর এখান থেকে আবেদনের এখানে কিছু নিয়ম দেয়া আছে। টোটাল মানে তোমরা আসলে কিভাবে কি আসলে এখান থেকে টোটালি আসলে অ্যাপ্লিকেশনটা করতে পারো এটা তোমরা আসলে ওয়েবসাইট থেকে দেখে নেবে, আর এখান থেকে টোটাল তোমরা ব্যাপারটা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়েও কিন্তু রাখতে পারো। আর এই প্রসপেক্টাসটা কিন্তু তোমাদের হচ্ছে বুয়েটের ওয়েবসাইটে গেলে তোমরা পেয়ে যাবে। এরপরে আসলে তোমাদের যেটা ফি আছে সেটা হচ্ছে গ্রুপ এর ক্ষেত্রে তোমাদের প্রাথমিক আবেদন যে সময় করবে সে সময় হচ্ছে 500 টাকা করে লাগবে, এবং প্রাক নির্বাচনী পরীক্ষার সময় 800 টাকা কিন্তু এখান থেকে লাগবে, ঠিক আছে। আর খর ক্ষেত্রেও কিন্তু একই 500 টাকা, এবং পরেরটার ক্ষেত্রে মানে প্রাক নির্বাচনী ক্ষেত্রে এখান থেকে হচ্ছে কিন্তু 1000 টাকা কিন্তু তোমাদের এখান থেকে লাগবে, ঠিক আছে। তো তারপর এখান থেকে মানে প্রাথমিক আবেদন ফি 500 টাকা প্রদান করতে হবে, এবং তারপর পরে হচ্ছে পরবর্তীতে যে সকল আবেদনকারী প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে তাদের ক গ্রুপের জন্য 800 টাকা এবং খ গ্রুপের জন্য 1000 টাকা প্রদান করে সেখানে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, এবং অ্যাডমিট কার্ড কিন্তু ফি ছাড়া কিন্তু তোমরা ডাউনলোড করতে এখান থেকে পারবে না, ঠিক আছে। তো এটাই মোটামুটি হচ্ছে তোমাদের বুয়েটের অ্যাডমিশন রিলেটেড কথাবার্তা। আর হচ্ছে এখান থেকে তোমাদের মানে পরীক্ষার তারিখ যেটা মানে আবেদন যেটা ফর্ম সেটা হচ্ছে ছাড়া শুরু হয়েছে হচ্ছে 30 নভেম্বর থেকে, আর এটা শেষ হবে হচ্ছে 14 ডিসেম্বর। অনলাইন ব্যাংকিংয়ে টাকা জমা দেওয়ার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 15 ডিসেম্বর। হ্যাঁ, তো তারপর এখান থেকে হচ্ছে ইটিএসিআর চিহ্নিত আবেদনপত্র সরাসরি রেজিস্ট্রার অফিসে ভর্তি শাখায় জমা দেওয়া, এবং তার সাথে রেজিস্ট্রার ডাকযোগে কুরিয়ারের মাধ্যমে রেজিস্ট্রার অফিসে প্রেরণ যেটা আছে সেটা 2রা ডিসেম্বর 2024 সোমবার থেকে 27 ডিসেম্বর 2024-এর মধ্যে করতে হবে এটা। প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ এটা হচ্ছে 26 ডিসেম্বর বৃহস্পতিবার হবে। প্রাক নির্বাচনী পরীক্ষা ডেট হচ্ছে 23 জানুয়ারি। আর মূল পরীক্ষার তারিখ হচ্ছে মূল পরীক্ষার জন্য আবেদন মানে মূল পরীক্ষার জন্য যারা সিলেক্টেড হবে তাদের যে নামের লিস্ট সেটা প্রকাশ করা হবে হচ্ছে কি 4ঠা ফেব্রুয়ারিতে। আর মূল পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে কি 23 ফেব্রুয়ারি। আহ, মডিউল এক মডিউল এতে যেটা আছে সেটা হচ্ছে 10টা থেকে 12টার মধ্যে হবে। মডিউল বিতে হচ্ছে বিকাল 2টা থেকে 3টা 30-এর মধ্যে এখান থেকে হবে। ভর্তির জন্য এখান থেকে নির্বাচিত এবং অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা এখান থেকে হচ্ছে কি 8 মার্চ 2025 শনিবারে কিন্তু এখান থেকে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তাহলে তোমাদের ওভারঅল যে হচ্ছে বুয়েটে তোমাদের এবারের যে ভর্তি যে টোটাল যে ক্রাইটেরিয়া এবং তার সাথে তোমাদের কি কি করতে হবে না করতে হবে সেটা সম্পর্কে টোটাল। তো আহ, এই রিলেটেড যদি তোমাদের কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আমার ভিডিওতে।